হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা নিরামিষ লাউয়ের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে বড়ি দিয়ে লাউ ঘন্ট। বড়ি দিয়ে লাউ ঘন্ট আমরা মোটামুটি সবাই করি, কিন্তু আমি এমন একটা জিনিস মিশিয়ে এই রান্নাটা করেছি যার জন্যে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে এবং খেতে দারুণ টেস্টি হয়েছে। এটা কিন্তু গরম ভাত দিয়েও ভালো লাগে, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই তোমরা খেতে পারো। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমি 500 থেকে 600 গ্রাম মতো একটা ছোটো লাউ নিয়ে সেটাকে এরকম সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। আমি কিছুটা 1/4 বাটি মতো আমি গোবিন্দভোগ চাল রেখেছি, আমি কিছুটা বড়ি রেখেছি, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা রেখেছি ফোড়নের জন্য, আর কিছুটা আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। প্রথমেই তেল দিয়েছি কড়াইতে, সাদা তেল দিয়েই আমি করছি। আমি দিয়ে তাতে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো একটু সুন্দর করে আগে রং ধরা অবধি ভেজে নিয়ে বড়িগুলোকে আমি তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি যে ফোড়নের জন্য যা যা রেখেছিলাম, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সেগুলোকে এক এক করে দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরেটা একটুখানি ফোড়নটা ভাজা হবে, একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আদা কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে এইবার যে কড়াইশুঁটিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলোকেও নাড়াচাড়া করে ভাজছি। এবার যেহেতু আমি খুব কম তেলে রান্না করছি, আমি কিন্তু এটা একটু জল দিয়ে কষাবো। তার আগে আমি 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচের থেকেও কম হলুদ গুঁড়ো দিলাম, কারণ লাউতে কিন্তু বেশি হলুদ দেওয়া যায় না। দিয়ে আমি একটু সামান্য জলের ছিটা দিয়ে এই মশলাটা এবার কিন্তু একটু কষিয়ে নেব কড়াইশুঁটির সাথে। তাতে কড়াইশুঁটিটাও ভাজা হয়ে যাবে, মশলাটাও সুন্দর কষা হয়ে যাবে। দেখো, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি যে লাউগুলো কেটে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার সুন্দর করে আমি লাউগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি, ওপর নিচ করে ধৈর্য ধরে কিন্তু এই মেশানোটা করতে হবে। বেশ সুন্দরভাবে মিশে গেলে এইবার আমি নুন দিয়ে দিলাম, 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। আর আমি জল ইউজ করব না, এই নুন দেওয়াতেই কিন্তু লাউয়ের থেকে জল ছেড়ে যাবে এবং লাউ সুন্দর সেদ্ধ হয়ে যাবে ওই নিজের জলেই। তাহলে আমি নুনটা ভালো করে মিশিয়ে নিলাম পুরো লাউতে। নিয়ে এবার ঢাকা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট হতে দেবো। প্রায় 7 মিনিট পরে আমি খুলব। তার আগে আমি যে গোবিন্দভোগ চালটা আমি কিছুটা জল দিয়ে আমি বেটে নিয়েছি, সেটাকে আমি বেটে নিয়ে সাইডে রাখলাম। এবার 7 মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি। দেখো, আমার লাউ প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর অল্প সামান্য সেদ্ধ বাকি। আমি একটুখানি মিশিয়ে নিলাম, ওপর নিচ করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এবার দিয়ে দেব। আমি বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, কারণ বড়িগুলো দিয়ে বড়িগুলো নরম করতে হবে, তাই একটু মিশিয়ে নিয়ে কিন্তু আমি আবার ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো, গ্যাস সিম করে। 2 মিনিট পরে খুলেছি, আমার বড়িও নরম হয়ে গেছে, লাউ পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ চিনি ছড়িয়ে দিলাম, কারণ যে কোনো নিরামিষ রান্না একটু মিষ্টি দিতেই হবে, না দিলে ভালো লাগে না। চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এইবার আমি যে ওই গোবিন্দভোগ চালটা বেটে রেখেছিলাম আর কি, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এইবার এইটাকে মিশিয়ে নিচ্ছি আমি পুরো লাউ ঘন্টটার সঙ্গে। দেখো, যতটুকু জল ছিল এবার সুন্দর গা মাখা হয়ে গেছে, দেখতে কিন্তু তরকারিটা দারুণ হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে তরকারিটা কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে এবং টেস্ট খুব ভালো হয়। এবার আমি কিছুটা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে সেই ধনেপাতাটা মেশালেই কিন্তু আমার লাউ ঘন্ট বড়ি দিয়ে একদম রেডি টু সার্ভ। আমি এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে খুলেছি, আমার এই লাউ ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নামিয়ে নিচ্ছি, নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। এইভাবে এই গরম ভাতে এইভাবে লাউ ঘন্টটা একবার করে খেয়ে দেখো। এই গোবিন্দভোগ চাল বাটা দিয়ে দারুণ টেস্ট হয়, ভাতের সঙ্গে তো ভালোই লাগে, রুটি, লুচি, পরোটার সঙ্গেও তোমরা খেতে পারো। এইভাবে রান্নাটা করে একবার খেয়ে আমাকে জানিও। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।